আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ 11ই ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। হাই স্কুলে যারা প্রথম ভর্তি হবে তাদের সকলকে স্বাগত, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের। আজকে এই যে হোয়ার আর ইউ ফর্ম, এই প্যাসেজের তৃতীয় পর্ব পার্ট 3 নিয়ে আজকে আবার চলে আসছি। ইংলিশ ফর টুডে ফর ক্লাস 6। আজকে আলোচনা করব A3 এর 5 না। Mary and her mother are sitting in their living room. মেরি ও তার মা শোয়ার ঘরে বসে আছে। আজকে আর কোনো কথা বললাম না, সোজাসুজি পাঠে চলে গেলাম। ম্যারিজ মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড মেরি ইজ রিডিং এ স্টোরি বুক। মেরির মা রাবেয়া বেগম টিভি দেখছেন এবং মেরি একটি গল্পের বই পড়ছে। Their neighbor's little boy is crying at the top of his voice. তাদের প্রতিবেশীর ছোট ছেলে উচ্চকণ্ঠে চিৎকার করে কাঁদছে। তারপরে কি হচ্ছে দেখি, উচ্চ করে কান্নাকাটি। রাবেয়া বলছে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি একেবারেই বুঝতে পারছি না। দ্য বয় ইজ স্ক্রিমিং সো মাচ, ওই ছেলেটা এত চিৎকার করছে। হোয়াটস হিজ মাদার ডুইং, তার মা কি করছেন। আমাদের অঞ্চলে কিন্তু এগুলি বললে ঝামেলা আছে। হ্যাঁ, মা কি করছে সেটা তোমার জানার কি দরকার। ম্যারি আবার বলছে, ওটা রাবেয়া বলছে, ম্যারি বলছে, আই ডোন্ট থিঙ্ক শি ইজ অ্যাট হোম, আমার মনে হয় না তিনি বাড়ি আছেন। মেবি শি ইজ ইস্যুইং বার আউট বুকস টু সামওয়ান অ্যাট দ্য মোমেন্ট, হতে পারে এই মুহূর্তে তিনি কারো কাছে বই পুস্তক বিতরণ করছেন। এরপরে কি বলছে, হোয়াট ডাজ শি ডু, কেন, তিনি কি করেন। শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, তিনি টাউন হল গ্রন্থাগারে খণ্ডকালীন কাজ করেন। এরপরে চলে আসি A4। A4টা কি বলছে, লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাবেয়া অ্যান্ড মেরি অ্যাগেইন, হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য কোশ্চেন। কোশ্চেনটা কি একটু খেয়াল করি। আকাশ ও মামুন এবং রাবেয়া ও মেরির মধ্যকার কথোপকথনটি আবার মনোযোগ সহ শোনো। হোয়াট ইজ দ্য ডুইং অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড হোয়াট ডাজ শি ডু, এই মুহূর্তে তিনি কি করছেন এবং তিনি কি করেন। এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কি পার্থক্য খুঁজে পাও, তুমি কি পার্থক্য খুঁজে পাও। পার্থক্যটা কি, ফরম দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড রাবেয়া অ্যান্ড Mary, we understand that the question, what is she doing at the moment? আকাশ ও মামুন এবং রাবেয়া ও মেরির মধ্যকার কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে প্রশ্নটা কি, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে তিনি কি করছেন। এরপরে এই প্রশ্নটি দ্বারা বোঝায় তিনি এই মুহূর্তে কি কাজ করছেন। এবং পরের প্রশ্নটা কি, মিন্স হোয়াট ওয়ার্ক শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে তিনি কি কাজ করছেন। হোয়াট ডাজ শি ডু মিন্স হোয়াট শি ডাজ ফর লিভিং, তিনি কি করেন প্রশ্নটি দ্বারা বোঝায় তিনি জীবিকা নির্বাহের জন্য কি করেন। মানে হলো বাংলায় যেরকম ইংরেজিতে সেরকমই একটা ভাব আছে। এরপরে আমরা খেয়াল করি ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত। এটা একটু আমি অবশ্য লিখে দেখাচ্ছি না, মুখে বলে দিচ্ছি, শব্দার্থগুলো লিখে দেখাবো। নোটিস দ্যাট সামটাইমস দ্য অ্যান্সার টু হোয়ার ডু ইউ কাম ফ্রম অর হোয়ার আর ইউ ফ্রম ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। খেয়াল করো, তুমি কোথা থেকে এসেছো অথবা তুমি কোথা থেকে, এর উত্তর হচ্ছে সেই দেশের নাম যে দেশের সে নাগরিক, যে দেশের সে নাগরিক। বাট হোয়েন বোথ the speakers are from the same country, the question would obviously mean what part of the country one belongs to. কিন্তু উভয় বক্তা যদি একই দেশের অধিবাসী হয় তবে প্রশ্নটি অবশ্যই সে দেশের কোনো জায়গাকে বোঝাবে। খেয়াল করতে হবে, একই দেশের অধিবাসী হলে সেই দেশের কোনো জায়গাকে বোঝাবে। এরপরে কি, নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু and what are you doing. What do you do means the same as what's your position. এবার বোঝা যায় তুমি কি করো এবং তুমি কি করছো এর মধ্যে পার্থক্য লক্ষ্য করো। তুমি কি করো এর অর্থ তোমার পেশা কি, মানে হোয়াটস
your profession. What do you do means the same as what's your profession, তোমার পেশা কি। on the other hand, অন্যদিকে what are you doing refers to what you are doing at the moment or to something you are doing around that time. তোমার পেশা কি বোঝা গেল, এর অর্থ অন্যদিকে কি হবে, তুমি কি করছো বলতে এই মুহূর্তে তুমি কি করছো অথবা ওই সময়ের মধ্যে যা কিছু করছো তা বোঝায়। মানে হলো হোয়ার ডু ইউ কাম ফ্রম, এটা তুমি কোথা থেকে এসো। যদি একই দেশের হয় দুইজন, তাহলে ওই দেশের কোন জায়গা থেকে আসছে। আর বলছে হোয়াট ডু ইউ ডু, তোমার পেশা কি বোঝা দেবে, তুমি তুমি কি করো এর অর্থ তোমার পেশা কি। আর অন্যদিকে তুমি কি করছো বলতে এই মুহূর্তে কি কাজ করা হচ্ছে। এরপরে চলে যাচ্ছি বিতে। বিতে কি একটু খেয়াল করি। Look at the picture below. Ask and answer questions about what is person's profession is and what he or she is doing at the moment. নিচের চিত্রগুলোর দিকে তাকাও, প্রত্যেক লোকের পেশাকে এবং তারা এই মুহূর্তে কি করছেন তা জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কোনটা একটু খেয়াল করি, এই যে এইটা ডান দিকেরটা না, ডান দিকেরটা তো থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, ওটা না, বাম দিকে যেটা বি নাম্বারে। এখন একটু খেয়াল করি, ফলো দিস মডেল, এই নমুনাটি অনুসরণ করি। হোয়াটস হিজ হার নেম, হোয়াট ডাজ হি অথবা শি ডু, তার নাম কি, তিনি বা সে কি করেন কি করে এগুলি। আর একটা মডেল আছে কি, হোয়াট ইজ হি শি অথবা শি ডুইং নাও, এখন তিনি বা সে কি করছেন বা করছে। অ্যাট দ্য মোমেন্ট হি শি ইজ, এই মুহূর্তে তিনি সে কি করছেন। হি অথবা শি ইজ নট ডুইং হোয়াট হি শি ইউজুয়ালি ডাজ, ইজি হি ইজ নট সিইং এ পেশেন্ট, এগুলি ইত্যাদি আর কি। তো প্রথম চিত্রটা লক্ষ্য করি, হোয়াটস হিজ নেম, তার নাম কি। হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন, তার নাম ক্যাপ্টেন হারুন। হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন। হি ইজ এ পাইলট, তিনি একজন বৈমানিক। হোয়াট ইজ হি ডুইং নাও, তিনি এখন কি করছেন। অ্যাট দিস মোমেন্ট হি ইজ শপিং, এই মুহূর্তে তিনি কেনাকাটা করছেন। হি ইজ নট ফ্লাইং এ প্লেন, তিনি এখন বিমান চালাচ্ছেন না। একটা চিত্র দেখে অনেক কিছু বলা যায় আর কি। আমাদের যেন ইংলিশ দক্ষতা বাড়ে সেই জন্যে, কারণ বিদেশে গেলে ইংরেজিটা খুব দরকার বাস্তব জীবনে চলার, এই জন্যে প্যাসেজগুলি। এরপরে দ্বিতীয় চিত্রটা দেখি, হোয়াটস হার নেম, তার নাম কি। হার নেম ইজ নাদিয়া সুলতানা, এখানে লেখা আছে নাদিয়া সুলতানা, তার নাম নাদিয়া সুলতানা। হোয়াট ডাজ শি ডু, সে কি করে। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, কেননা তার গায়ে পোশাক আছে, সে একজন ছাত্রী। হোয়াট ইজ শি ডুইং নাও, সে এখন কি করছে। অ্যাট দিস মোমেন্ট শি ইজ প্লেয়িং ব্যাডমিন্টন, এই মুহূর্তে সে ব্যাডমিন্টন খেলছে। এখানে প্রশ্নগুলোর ধরন একটু খেয়াল করতে হবে। হোয়াট ইজ শি ডুইং নাও, এখন কি করছে, মানে মাঠে যে মার্চের চিত্রতে দেখা যায়। শি ইজ নট রিডিং নাও, সে এখন পড়ছে না। নাম্বার চিত্র 3, হোয়াটস হিজ নেম, তার নাম কি। হিজ নেম ইজ রাশিদ আহমেদ, তার নাম রাশিদ আহমেদ। হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন। হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। হোয়াট ইজ হি ডুইং নাও, তিনি এখন কি করছেন। অ্যাট দিস মোমেন্ট হি ইজ ইটিং ব্রেকফাস্ট, এই মুহূর্তে তিনি নাস্তা করছেন। হি ইজ নট সিইং এ পেশেন্ট, তিনি এখন রোগী দেখছেন না। তার মানে দাঁড়ালো একটা চিত্র দেখে যে কনভারসেশন কথোপকথনগুলো হয় এইগুলি করা আর কি। এরপরে 4 চিত্রটা, হোয়াটস হার নেম, তার নাম কি। হার নেম ইজ সুমানা চৌধুরী, তার নাম সুমানা চৌধুরী। হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন। পোশাক দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি উনি কি মানে ওনার পেশা কি। শি ইজ এ লয়ার, তিনি একজন আইনজীবী। হোয়াট ইজ শি ডুইং নাও, তিনি এখন কি করছেন। অ্যাট দিস মোমেন্ট শি ইজ বাইং ফ্রুইটস, এখানে প্রশ্নের ধরন কিন্তু ক্যাটাগরি একই কিন্তু উত্তরটা আলাদা। তিনি এখন কি করছেন, এই মুহূর্তে তিনি ফল কিনছেন। শি ইজ নট প্র্যাকটিসিং ল, তিনি আইন চর্চা করছেন না। তো এই পর্যন্ত হলো তোমাদের এই পাঠের তৃতীয় পর্ব, পার্ট 3 এখানে শেষ হচ্ছে। আর গ্রামার টিপস অনেকেই দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার এই যে শব্দার্থগুলো বোর্ডে লেখা, এগুলো একটু খেয়াল করি। নেইবর, নেইবর অর্থ কি, প্রতিবেশী, কাছের মানুষ, কাছাকাছি
যে মানুষ থাকে না, প্রতিবেশী, প্রতিবেশী। নেক্সট ডোর, নেক্সট ডোর, ডি ডাবল ও আর, নেক্সট ডোর। এরপরে হলো নিয়ারেস্ট, NEAREST, নিয়ারেস্ট মানে কাছাকাছি না, এটা হলো পার্ট অফ স্পিচের দিক থেকে নাউন। এরপরে আছে স্ক্রিম, আর্তনাদ করা, আর্তনাদ করা, আর্তনাদ করা। শাউট মানে চিৎকার করা, SHOUT, শাউট। আরও দেওয়া যায় ক্রাই, কান্নাকাটি করা। এরপরে শির্ক, SHRIEK, SHRIEK, শির্ক মানে কান্নাকাটি করা, এটা হলো ভার্ব। এরপরে আছে ইস্যু, ইস্যু অর্থ কি? প্রচার করা, প্রচার করা। তাহলে প্রচার করা, এটা হলো অ্যাপিয়ার, দেওয়া যায় APPEAR, অ্যাপিয়ার, অ্যাপিয়ার। পাবলিশ, PUBLISH, পাবলিশ। দিতে পারি বি প্রডিউসড, বি প্রডিউসড, PRODUCED, বি প্রডিউসড, এটা হলো ভার্ব। এরপরে আছে ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ কি? মিত্র। বন্ধু তো সবাই জানি, একটু মিত্র জানি বা বন্ধু। কম্পানিয়ন, CAOM, কম্পানিয়ন। এরপরে আর একটা দেওয়া যায় ALLY, অ্যাসোসিয়েট, ASSOCIATE, অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট। চাম, CHUM, চাম। আরও দিমু কমরেড, ফ্রেন্ড অর্থ মিত্র, বন্ধু না, কমরেড। একটা দেওয়া যায় কমরেড, COMRADE, কমরেড। আরও দেওয়া যায় সাপোর্টার, তাহলে এখানে দেই SUPPOR, সাপোর্টার, সাপোর্টার। কমরেড মানে হলো বন্ধু, এই শব্দটা সাপোর্টার, এটা নাউন। এই শব্দটার ব্যবহার সিনেমায় দেখা যায় না, কমরেড, বন্ধু। ওয়েল অর্থ হলো ভালো, ভালো, সুন্দর। তাহলে গুড, GOOD, গুড। সুইটেবল, SUITABLE, সুইটেবল। এরপরে প্রপার মানে যথোপযুক্ত, প্রপার। এরপরে আরও আমরা নিতে পারি স্যাটিসফ্যাক্টরি, SATIS, স্যাটিসফ্যাক্টরি, FACTORY, স্যাটিসফ্যাক্টরি। এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ, ADJECTIV, অ্যাডজেক্টিভ। শিওর, শিওর অর্থ হলো নিশ্চিত, শিওর অর্থ কি? নিশ্চিত। তাহলে বা নির্ভুল, সার্টেন, CERTAIN, সার্টেন। আরও দিতে পারে ডাউটলেস, DOUT, ডাউট, BT, ডাউট, LESS, ডাউটলেস। কনফিডেন্ট, কনফিডেন্ট শব্দটা আমরা অনেক ব্যবহার করি না, কনফিডেন্ট, কনফিডেন্স আছে না, কনফিডেন্স, এইটা কনফিডেন্ট, এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে মোস্টলি, মোস্টলি মানে হলো বেশিরভাগ, বেশিরভাগ ক্ষেত্রে। লার্জলি, LARGE, লার্জ, LYLY, লার্জলি। জেনারেলি, GENERALLY, জেনারেলি। তারপরে হলো দেওয়া যায় কমনলি, শুধু লি না, COMMON, কমন, LYLY, কমনলি। এটা হলো অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। কারণ এটা দেখলেই বোঝা যায় মোস্টলি, লার্জলি, জেনারেলি, কমনলি, শুধু লি আর লি। তাহলে এই পাঠ, দীর্ঘ একটা পাঠ, এই পর্যন্ত আজকে এই পাঠ শেষ হচ্ছে। পরবর্তীতে অন্য কোনো পাঠ, অন্য কোনো মাত্রা নিয়ে হাজির হব, আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।